প্রধানমন্ত্রী আমাদের প্রশ্ন নিয়ে কথাই বলেননি, তিনি আমাদের সবাইকে রাজাকারের সাথে তুলনা করলেন। আপনারাই তো উস্কাই উস্কাই প্রশ্ন করছেন। জামাত বিএনপি এদেরকে ইন্ধন দিচ্ছে। ন্যায্য অধিকারের বিরুদ্ধে এমনভাবে সবাইকে রাজাকার হিসেবে উল্লেখ করলেন, সেটা আসলে আমাদের ছাত্র সমাজের জন্য এক ধরনের হীনকর পরিস্থিতি সৃষ্টি করেছে। আমাদের ছাত্র সমাজকে আসলে সবাইকে একই সাথে ডিমিলিফাই করে ফেলেছে এবং আমাদের সবাইকে ছোট করা হয়েছে। সেই জায়গায় আমরা আমাদের যে জায়গার অধিকারের কথা বলতে এসেছি, আমাদের অধিকার তো আমরা পাইনি, আমরা অধিকারের জায়গাতে তার প্রশ্ন তোলারই জায়গা পাইনি। প্রধানমন্ত্রী আমাদের প্রশ্ন নিয়ে কথাই বলেননি, তিনি আমাদের সবাইকে রাজাকারের সাথে তুলনা করলেন, আমাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী একটা শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করলেন। বাট আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা যে এইরকম না, আমরা যে আসলে মুক্তিযুদ্ধের বিপক্ষ কেউ না, আমরা যে আসলে রাজাকার কেউ না, এবং আমরা যে আসলে ন্যায্য অধিকারের বিরুদ্ধে কথা বলছি, ন্যায্য অধিকারের পক্ষ নিয়ে কথা বলছি, এই জন্যই আসলে আমরা আর দেরি না করে আমরা আর রাতেই আন্দোলনে চলে এসেছি এই জায়গাটা জানানোর জন্য যে আমাদের দাবিটা ন্যায্য দাবি। আমাদের প্রধানমন্ত্রী আমাদের সবাইকে রাজাকার বলছেন, আমরা এত পুরো টাইম আমরা শান্তিপূর্ণ রয়ে গেলাম, তারপর উনি আমাদের হুমকি দিচ্ছেন যে আমরা ভাঙচুর করলে উনি আমাদের বিরুদ্ধে মামলা করবেন, আমাদের ধরে নিয়ে যাবেন, ওনার নাকি কোনো ভয় নাই। তো উনি এটা করতে পারেন? আমাদের পুরো সারা দেশে সব ইউনিভার্সিটির সব রকম ছেলেমেয়েরা আমাদের সাথে আছে। আপনারাই তো উস্কাই উস্কাই প্রশ্ন করছেন, তাই না? যে হ্যাঁ, রাজাকারের বাচ্চা আর মুক্তিযোদ্ধার বাচ্চা নিয়ে, তো সেই জন্যই বের হয়েছে। উত্তরটা আপনারাই ভালো জানেন, আমরা আপনাদেরকে আর কোনো অ্যান্সার দিতে চাচ্ছি না। প্রতিবাদী আমাদের অ্যান্সার। বছর পরে আজকে সূর্যসন হালে তারা গর্বের সাথে বলে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যেই রাজাকার আমরা এই শাহবাগে দাফন দিছিলাম, সেই রাজাকারের নাম তারা গর্ব ভরে উচ্চারণ করতেছে। কি জন্য? তাদের শুধু একটা স্বার্থের জন্য, একটা চাকরির জন্য। সেই জন্য আমাদের এই প্রতিবাদ। বাংলাদেশের মাটিতে রাজাকারের নাম উচ্চারণ হবে না।